আজকে তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। আবার আমরা প্রোনাউনের ফার্স্ট ক্লাসটা করে ফেলছিলাম, আজকে নিয়ে আসলাম প্রোনাউনের সেকেন্ড ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই মিলে? আশা রাখি সবাই ভালো আছো। সো শুরু করা যাক আজকের প্রোনাউনের সেকেন্ড ক্লাস। ওকে, আজকে আমরা প্রোনাউনের সেকেন্ড ক্লাসে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় ব্যবহৃত হয়। আমরা এই বিষয়টা খুব সুন্দর করে আজকে শিখে ফেলবো। ওকে, তো প্রথমে মনে রাখতে হবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম তিনটি স্থানে ব্যবহার করা হয়। তিনটি স্থানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়। এখন কোন তিনটা স্থানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় সেটা আমরা আলোচনা করছি। প্রথমেই আজকে দেখো সাবজেক্টের স্থলে, অর্থাৎ বা মানে হচ্ছে কি মূল ভার্বের আগে, অর্থাৎ সাবজেক্টের স্থান কোথায়? মূল ভার্বের আগে হচ্ছে সাবজেক্টের স্থান। আমরা জানি কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টের স্থানে মানে কি মূল জায়গা, অর্থাৎ কি মেইন ভার্বের আগে, অর্থাৎ সাবজেক্টটা বসবে মেইন ভার্বের আগে, অর্থাৎ সাবজেক্টিভের স্থান যেখানে সাবজেক্ট যে জায়গায় বসার কথা ঠিক ওই জায়গাটায় বসা, অর্থাৎ কি প্রথমে বাক্যের সাবজেক্ট বসে ওই জায়গাটায় বসবে। আচ্ছা, অর্থাৎ তাহলে পেলাম কি মূল ভার্বের আগে। এরপর বলছি টু বি ভার্বের পরে, অর্থাৎ বি ভার্ব বলতে আমরা যেটা বুঝি টু বি ভার্ব, টু বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়। এখন টু বি ভার্ব বলতে কি কি বোঝানো হয়? এম, ইজ, আর, তো এরপর ওয়াজ, ওয়ার, এরপর কি আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন। এরপরে আমরা কি বসাবো? সাবজেক্টিভ ফর্ম বসাবো। আচ্ছা, এরপরে 3 নাম্বার কন্ডিশন যেটা হচ্ছে কি তুলনার ক্ষেত্রে অ্যাজ এবং দেনের পরে, অর্থাৎ পজিটিভ ও কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ ডিগ্রি কাকে বলা হয়? আমরা একটা জিনিস বলছি ডিগ্রি কি তুলনা করা হয় থাকে। ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। তো আমাদের ছিল কি প্রথমে ছিল কি পজিটিভ ডিগ্রি, এরপর কম্পারেটিভ ডিগ্রি, এরপর কি সুপারটিভ ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ এবং দেনের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, কোন কোন জায়গায় সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করা হবে সেটা আগে আমরা একটু জেনে নিলাম। এবার আমরা আসি সাবজেক্টিভ ফর্ম কি কি যেন ছিল সেটা আমরা আবার একটু ব্রেনে রিভিউ দিই, আমাদের মাথায় আমরা একটু রিভিউ দিই। দেখি বলছি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মগুলো কি ছিল? দে, হু, আই, উই, ইউ, হি, শি, ইট, ওয়ান। এইগুলো আছে কি সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা দেখি কিভাবে এগুলো আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করব, কিভাবে এগুলো ফাইন্ড আউট করব। ঠিক আছে, এবার আসি আমরা এক্সাম্পল নাম্বার 1। 1 নাম্বার এক্সাম্পল হচ্ছে কি আই অথবা মি। এরপর ওয়েন টু ঢাকা, অর্থাৎ কি আই এবং মি দুইটার ভিতরে, আই এবং মি কোনটার ভিতরে, অর্থাৎ কোনটা বসবে আই এবং মির ভিতরে কোনটা এখানে বসবে, এই দুইটার ভিতরে কোনটা আমরা এখানে সিলেক্ট করব। তাহলে আমরা একটা কথা বলেছিলাম যে এই যে ওয়েন, ওয়েন হচ্ছে কি ভার্ব, ভার্বের আগে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম। এই যে ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কি আছে? ওই যে আমাদের বলতে সাবজেক্টিভ ফর্ম কি আছে? আই। তাহলে আমরা এই আইটা বসাবো এখানে সাবজেক্টিভ ফর্ম হিসাবে। ঠিক আছে, এরপরে আমরা আসি, পরে বলছি কি অন্তু ইজ টলার দেন আই অথবা মি। অন্তু হচ্ছে কি আমার থেকে লম্বা, তাহলে অন্তু এখানে কি বলছে? টলার দেন। ওই যে আমরা বলছিলাম তুলনার ক্ষেত্রে অ্যাজ এবং দেনের পরে, তাহলে আমাদের এই অ্যাজ দেনের দেন আছে এখানে, এই যে দেন, তা দেনের পরে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে এই দুইটার ভিতরে সাবজেক্টিভ ফর্ম কি আই এবং মি, মি হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই, তাহলে আমরা এখানে আই বসাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি 3 নম্বরে। 3 নম্বর কি বলছে? যে ইট ইজ আই মি হিজ হু এম রেসপন্সিবল। তাহলে ইট ইজ, তাহলে ইজ কি আছে এখানে? বি ভার্ব। আমরা এই যে বলছিলাম টু বি ভার্বের পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। টু বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, টু বি ভার্বের পরে কি হবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে কি হবে? ইট ইজ, এবারে সাবজেক্টিভ ফর্ম কোনটা আছে? মি, হিজ, আই, এই তিনটার ভিতরে সাবজেক্টিভ ফর্ম কোনটা? আই। তাহলে আমরা এখানে বসাবো কি আই। তাহলে ইট ইজ আই হু এম রেসপন্সিবল। ঠিক আছে, এরপরে আসি ইউ আর অ্যাজ টল অ্যাজ হি, হিম, হার। তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখি এই যে অ্যাজ টল অ্যাজ, এই যে বলছিল আমাদের এখানে তুলনার ক্ষেত্রে অ্যাজ, এই যে অ্যাজ, অ্যাজ এটা হলো কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। এটা হলো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সাধারণত অ্যাজ অ্যাজ ব্যবহার করা হয় থাকে, সেই অ্যাজ। তাহলে অ্যাজ এর পরে আমরা বলছি অ্যাজ এবং দেনের পরে কি বলবে? সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কি আছে? হি, হিম, হার। আমরা দেখি সাবজেক্ট ফর্ম কি ব্যবহার করা? হি। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? হি। আশা রাখি তোমরা এটা খুব সুন্দর করেই বুঝতে পেরেছো সাবজেক্ট কোথায় কোথায় ব্যবহার করা হবে। সাবজেক্ট যেখানে যেখানে ব্যবহার করা হবে ওই স্থানে আমরা সাবজেক্ট ব্যবহার করবো। তোমরা সাবজেক্ট সাবজেক্ট যেখানে লাগবে সেখানে অনেক সময় অবজেক্ট বসাই থো, এবং অনেক সময় কি করো? পসেসিভও বসাই রাখো। অর্থাৎ সাবজেক্টটা তোমরা সঠিক করে বসাতে পারো না। আজ থেকে তোমরা যে কাজটা করবা সাবজেক্টের সঠিক ব্যবহারটা একটু এখান থেকে শিখে নেবা। আজকে এ পর্যন্তই থাকলো, এরপর আমরা আরেকটা ক্লাসে মোর এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো, এরপর আমরা অবজেক্টিভ ফর্ম শিখবো। আজকে এ পর্যন্তই, নো মোর টুডে, বাই বাই।